আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল রাতে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হলো। মনে হয় না কোনো ওয়ার্ল্ড কাপের আগে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা নিয়ে এতটা উত্তেজনা হয়েছে। অন্য কোনো টিমের হয়েছে কিনা তা জানি না। এর আগে একবার মনে হচ্ছে যে রোমারিওর ঘোষণা নিয়ে এরকম একটা ঝামেলা হয়েছিল, শেষমেশ রোমারিওকে নেয়নি, যে কারণে ব্রাজিলের অনেক ফ্যানের মন ভেঙে গেছিলো। যদিও ওয়ার্ল্ড কাপটা ব্রাজিল জিতেছিল, কিন্তু নেইমারের বিষয়টা আলাদা। নেইমারের যোগ্যতা সম্পর্কে আমাদের সবার অনেক ধারণা, আশা ছিল যে ও কিছু একটা করবে ভালো। বিশেষ করে ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো খেলে কিন্তু ব্যাড লাক, টিম পারফরমেন্সে কিছু করতে পারে না। সেদিক থেকে ব্রাজিল স্কোয়াডে চান্স পাওয়াটা ওর প্রাপ্য ছিল, এবং আলটিমেটলি যখন সে এই চান্সটা পেল, আমরা যারা ব্রাজিলের ফ্যান আছি আমরা অনেক খুশি। সো চলেন রাইটটা স্টার্ট করি। সো এবারের ওয়ার্ল্ড কাপটা অন্য দিক থেকে স্পেশাল, কারণ নেইমারের জন্য এটা শেষ ওয়ার্ল্ড কাপ অবশ্যই, কারণ এইবার স্কোয়াডে চান্স পাওয়াটা ওর জন্য ডিফিকাল্ট হয়ে গেছিলো। এবং আঞ্চলিক বা সবাই জানে যে নেইমার আসলে ট্যালেন্টের দিক থেকে না, ওর মেইন ইস্যুটা ছিল ওর ইনজুরি, ফিটনেস নিয়ে। ওর ড্রিবলিং এবং খেলার স্টাইলটাই এমন যে প্রতিপক্ষ ডিফেন্ডারকে সে অনেক হিউমিলিয়েট করে, ছোট করে, তাদেরকে অনেক সময় লজ্জায় পড়তে হয়, যে কারণে আলটিমেটলি বল উইন করার জন্য তারা নেইমারকে ফাউল করে এবং মারাত্মক রকমের ফাউল করে। অনেকে অনেক রকমের মিম তৈরি করে নেইমারকে নিয়ে, নেইমার অল্পতে পড়ে যায়, কিন্তু ওর যেই খেলার স্টাইলটা, যারা আসলে ফুটবল বুঝে, জিতার জন্য তর্ক করে না, তারা দেখবে যে নেইমার ওর ড্রিবলিং স্টাইলের জন্য অল্পতেই ব্যালেন্স হারিয়ে ফেলে। এখন এটা আপনারা হয়তো বলবেন যে দরকার কি এত ড্রিবলিং করার, ভালোভাবে খেলুক। আসলে যার যার খেলার একটা আলাদা স্টাইল আছে, সে এইভাবে খেলতে ভালোবাসে, এবং এই ভালোবাসাটাই আমাদেরও ভালো লাগে। কারণ সে হাজার হাজার গোল করলেও, মেসি বা রোনালদোর মতো সব ট্রফি জিতলেও, আমার কাছে নেইমারই, কারণ ওর স্কিল, ফুটবলের একটা সৌন্দর্য। এর আগে ছিল রোনালদিনিও। তো রোনালদিনিওর খেলা দেখে কিন্তু আমি মাঝে মাঝে ভাবতাম যে এত স্কিলফুল প্লেয়ার কীভাবে হয়। তো ও যাওয়ার পরে ধারণা ছিল যে ওরকম স্কিলফুল কেউ আর আসবে না। হ্যাঁ, নেইমারকে আমি অবশ্যই রোনালদিনিওর লেভেলে স্কিলফুল বলবো না, কিন্তু ওর স্কিল, ওর খেলার স্টাইলটাও রোনালদিনিওর মতোই, খুব আনন্দ নিয়ে, দর্শকদের আনন্দ দিয়ে তারা খেলে। এবং নেইমার হয়তো ওয়ার্ল্ড কাপ জিতেনি, হয়তো ব্যালন ডিওর নেই তার অনেকগুলা, কিন্তু ফুটবল বিশ্বে রোনালদো, মেসির সাথে কিন্তু নেইমারের নাম সবসময় আসছে। এবং অলিম্পিকে গোল্ড জয় থেকে ধরে ব্রাজিলের হয়ে পেলেকে ছাড়িয়ে ইন্টারন্যাশনাল গোলে এগিয়ে যাওয়া, এটা কিন্তু কম কিছু না ব্রাজিলের জন্য। আর ও আসলে ব্রাজিল দলের যে একটা গ্যাপ এখন চলতেছে, একটা প্রাণকেন্দ্র বলেন বা মিডফিল্ডার, প্লে মেকার যেটা নেই ব্রাজিলে, সেই দিকটা থেকে নেইমারকে অবশ্যই দরকার ছিল। নেইমার এখন যেমনই পারফর্ম করুক খেলায়, নেইমারের ফর্ম এখন যাই হোক, নেইমার মাঠে থাকলে প্রতিপক্ষকে এখন ভাবতে হবে নেইমার, ভিনি এবং রাফিনিয়া, তিনজনকে নিয়েই। সেই ক্ষেত্রে কিন্তু নেইমার থাকার কারণে ভিনি এবং রাফিনিয়ার উপরে কিন্তু কিছুটা হলেও ডিফেন্সিভ যে চাপ, এটা কমবে। এবং নেইমার যদি ভালো প্লে মেকিং করতে পারে, আর ব্রাজিল যদি ফিনিশিং করতে পারে, তাহলে ওয়ার্ল্ড কাপে অনেক ভালো একটা ফলাফল করবে, এটা আমি অবশ্যই আশা করি। ব্রাজিলের গত দুটো ওয়ার্ল্ড কাপে মেইন প্রবলেম ছিল ফিনিশার। অনেক পজিশন রাখতেছে, অনেক আক্রমণ করতেছে, কিন্তু ক্লিনিক্যাল ফিনিশার নাই। ক্লিনিক্যাল ফিনিশার এবারও একেবারে পিওর ক্লাস নাম্বার 9 আমি দেখতেছি না। তারপরেও টিম প্লেতে ভিনি, রাফিনিয়া কিন্তু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের জন্য প্রচুর গোল করে যাচ্ছে। সেখানে যদি নেইমারও থাকে, নেইমারও গোলে আছে, গোল তৈরির ছন্দে আছে। তো আশা করি ব্রাজিলের এবারের খেলাটা ভালো হবে। ওয়ার্ল্ড কাপ জিতবে কি না, অবশ্যই ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা টিম তারা, কারণ যেবার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিল, আর্জেন্টিনা ভালো টিম ছিল। সৌদি আরবের সাথে প্রথম ম্যাচ হারার পরে কিন্তু কেউ ধারণা করেনি যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা নিবে। তো ওয়ার্ল্ড কাপে কোন দল কখন ছন্দে আসবে, এটা আসলে বলা খুব টাফ। এটা এমন একটা টুর্নামেন্ট যেটাতে প্লেয়ারদের উৎসাহ, আবেগটা অন্যরকম থাকে। তারা যখন ওয়ার্ল্ড কাপ ক্যাম্প স্টার্ট করবে, তখন তাদের মধ্যে যেই বন্ডিংটা হবে, তাদের মধ্যে যে তৃষ্ণাটা থাকবে, এটা দিয়েই আসলে ওয়ার্ল্ড কাপটা উইন হয়।
ভাগ্যের একটা ব্যাপার থাকে, কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের ফর্মটা অন্য কোনো খেলার সাথে মিলে না। আমি খুব একটা ক্লাব ফুটবল দেখি না, ব্যস্ততার কারণে দেখার সময় হয় না। সো অনেকে হয়তো বলবে যে আপনি সিজনাল ফ্যান। আসলে ভাই ক্লাব ফুটবলের প্রতি আমার আবেগটা আসে না ওরকম, কারণ এটা একটা আপনাকে যে টাকা দিয়ে কিনলো আপনি তার জন্য পারফর্ম করলেন, এরকম একটা ব্যাপার। অবশ্যই এটাতে ফুটবল দেখার সুযোগটা বেশি, সবাই ফুটবলটা এনজয় করে, রাত জেগে ফুটবল ম্যাচ দেখার মজাটাই অন্যরকম। বিশেষ করে এল ক্লাসিকোগুলো, বড় বড় ম্যাচগুলো, আপনার চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো যারা দেখে, যারা এটার জন্য ফ্যান, তাদেরকে আমি অবশ্যই বাহবা দিব। কিন্তু আমার মতো যারা ব্যস্ত, যারা মানে বছরের পর বছর ফুটবল খেলা ভালোবাসলেও দেখার সুযোগ পায় না, তো তাদেরকে একেবারে আপনারা সিজনাল বানায় দিয়ে না। আমরা ফুটবলের খোঁজখবর রাখি, খেলা না দেখতে পারলেও কষ্ট করে আমরা সুযোগ পেলে হাইলাইটসগুলো দেখি, খোঁজখবর রাখি। কিন্তু ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা কি দেখেন, একটা দেশের জন্য যে কোনো কিছু অর্জনের উপরে আর কিছু নেই। আপনার এখানে যে প্লেয়াররা খেলে তারা কিন্তু আসলে পারিশ্রমিকের জন্য বা লাভের জন্য খেলে না। প্রত্যেকটা মানুষই তার দেশের গর্ব, তার দেশের জন্য কিছু একটা করার জন্য খেলে। আর ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে কোনো একটা ওয়ার্ল্ড কাপ তাদের জন্য অনেক বড় একটা বিষয়। বিশেষ করে ব্রাজিল তো আসলে ওদের যে ফুটবলের যে একটা হিস্ট্রি, ফুটবলের যে একটা কালচার, এটা অন্য কোনো দেশে আপনারা পাবেন না। বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান ব্রাজিলের তুলনায় অনেক বেশি, এবং সেই কারণে তাদের আমাদেরকে ট্রোল করতে অনেক ইজি। সো আমরা আসলে রাগ করি নাই। 5টা ওয়ার্ল্ড কাপ নেওয়ার পরে রাগ করার সুযোগ আর থাকে না। তোমরা 5টা নাও, তোমাদেরও রাগ কমে যাবে। বড় কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, ওয়ার্ল্ড কাপ ঘিরে অনেক উত্তেজনা থাকবে, সমর্থকদের মধ্যে অনেক মজা হবে, দুষ্টুমি হবে, পচাপচি হবে, কে কাকে কত কথা শোনাইতে পারে, খেলা নিয়ে অবশ্যই কথা হবে। কিন্তু এটা খেলাতে থাকবে, দিন শেষে এটা একটা আনন্দের বিষয়, সবার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করার একটা সুযোগ। এই খেলাকে ঘিরে কোনো ঝগড়াঝাটি যেন না হয়, এটা সবার খেয়াল রাখতে হবে। আর প্রতিবার আমরা আসলে প্রজেক্টর দিয়ে খেলা দেখি আমাদের ভাড়াবাটি মধ্যপাড়ায়, এবং এটার আনন্দটা অন্যরকম থাকে। ছোটো বড়ো সবাই একসাথে হওয়ার একটা সুযোগ পাই। ব্যস্ততা থাকলেও ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচই আসলে প্রজেক্টরে দেখার ইচ্ছা আছে, সেটা যে দলের খেলাই হোক না কেন, যদি ডিউটি না থাকে আর কি। আর সেই ক্ষেত্রে আপনারা যারা প্রজেক্টরে খেলা দেখতে চান, ইনশাল্লাহ আমাদের ভাড়াবাটি মধ্যপাড়ায় আপনাদের সবার আমন্ত্রণ থাকবে। আমার ছোটো ভাই ব্রাদার, বড়ো ভাইরা যারা আছেন আসবেন, একসাথে খেলা দেখার মজাটা অন্যরকম। আর আমাদের এখানে খেলা নিয়ে কোনো মারামারি বা কিছু হয় না, শৃঙ্খলা থাকে, অনেক সুন্দর। এদিকটা আমি আসলে আমার ছোটদের বড়দের সবার প্রতি কৃতজ্ঞ। এখন নেইমারকে দলে নিল, সেই আনন্দে একটা বাইক রাইডে বের হলাম। রাতের বেলা বাইক নিয়েছি, জানি না জার্সিটা এখন হাইওয়েতে দেখা যাচ্ছে কি না। তবে এই জার্সিটা পরার ভালোবাসা অন্যরকম। অনেকে বলবে যে হলুদ জার্সি সুন্দর না, তো ভাই হলুদ জার্সির একটা ভাব আছে, সাদা জার্সিটা একটু বেশি ফ্যাকাশে লাগে ভাই, যাই বলে। আচ্ছা, সবাই ভালো থাকেন। ওয়ার্ল্ড কাপটা ইনশাল্লাহ এনজয় করব। অবশ্যই ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নেক, এটা আমি মন থেকে চাই, এবং একটা ওয়ার্ল্ড কাপ নিলে বিশাল পার্টি হবে। দেখা হবে সবার সাথে আবার। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।